হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এটাও একটা শ্যুটেরই বিটিএস। আমি জানি আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এটাই হয়তো আমার লাস্ট শ্যুট তমলুকে, বাট সেটা হয়নি, বিকজ আমার এখনও এখান থেকে ট্রান্সফার হয়নি। তো যাই হোক, আমরা আরেকটা শ্যুট প্ল্যান করেছি আজকে সানডে। তো এই উইকেন্ডে আমাদের কিছু শ্যুটস রয়েছে, সেই শ্যুটসগুলো আমরা প্ল্যান করেছি। টার্গেট রয়েছে 3টে করার, বাট আই ডোন্ট নো হবে কি হবে না, বাট আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট যেন 2টো হয়। তো পুরো বিটিএসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি জাস্ট রান্নাবান্না সেরে স্নান করে এসেছি, অনিন্দিতাও চলে এসেছে। এখন বাজে 12:30 অ্যান্ড আমরা এখন মেকআপে বসবো। তার আগে টুকটাক কাজ আছে, সেগুলোও করে নেব। তো চলো আমাদের সাথে থাকো। তো আমরা বসে পড়েছি মেকআপে, কিন্তু তার আগে যেটা করতে হবে আমাদের এই নেল পলিশ তুলতে হবে, বিকজ আজকে যে ব্র্যান্ডটা আছে তার প্রোডাক্টটা হোয়াইট কালারের। তো আমার হোয়াইট কালারের নেল পলিশ লাগবে। তো অনিন্দিতা এখন এটা একটু তুলে দেবে, তুলে নতুন নেল পলিশটা পরিয়ে দেবে। আমি আগে দেখি আমার কাছে হোয়াইট কালার আছে কি না। দেখা গেল হোয়াইট, হ্যাঁ আছে, হোয়াইট কালারও আছে। হোয়াইট কালারটাই বেটার হবে। হ্যাঁ, মানে হোয়াইট মানে সিলভার কালারটাই আছে। একটু ধরে রাখতে হবে। আমি নেলসগুলো, আমার অ্যাকচুয়ালি নিজের না নেলস বেশি পছন্দ, মানে বড় বড় নেলস। আমার কাজ করতে এইসব করতে অসুবিধা হয়। হ্যাঁ, রান্নার সময় স্পেশালি খুব প্রবলেম হয়, কিন্তু মানে এই শ্যুটটার জন্য আমি করিনি, কারণ প্রোডাক্টের সময় একটু বড় বড় নেলস হলে না দেখতে ভালো লাগে না। আমি যেহেতু এক্সটেনশন করাই না, তো আমার ন্যাচারাল নেলসটাই রাখতে হয়। ওর কারণে রান্না করেছি না, আজকে আমি মাংস রান্না করেছি, হলুদ হয়ে গেছে। হ্যাঁ, ম্যারিনেট করার সময় নখগুলো হলুদ হয়ে গেছে। আমার মানে নেল পলিশটা খেয়ে পড়লে ভালো হবে, কারণ খাওয়ার সময় আবার নখগুলো হলুদ হলুদ হয়ে যাবে না। হোয়াইট যেহেতু পরবে, হ্যাঁ হোয়াইট পরবো না। তার আগে তো দাদা ভাইকে জিজ্ঞেস করি এত তাড়াতাড়ি খাবে। জান, লাঞ্চ কখন করবে? তোমার কি খিদে পেয়েছে? তাহলে একটু পরে করবে। ওকে, ঠিক আছে, তুমি আমাকে বলবে। হ্যাঁ, তাহলে বাম হাতে পরে দেবো। হ্যাঁ বাম হাতে। হ্যাঁ, এটা ভালো বলেছিস। ডান হাতটা পরে পরাবো। হ্যাঁ। তো দাদা ভাই এসছে কত তারিখে? 30 তারিখে এসেছে। ও মেইনলি এসে আমার এই ট্রান্সফার হবে না, জিনিসপত্রগুলো সব প্যাকেজিং নিয়ে এখন তো ছুটি পড়ে গেছে করার জন্য। ওর তো ছুটি পড়ে গেছে। তো ওই কারণেই এসেছিল। আজকে যদি শাড়িটা শ্যুট করি, তাহলে ওই শাড়িটার কনসেপ্টটাই এটা, মানে রিসেপশন। হ্যাঁ, রিসেপশন লুক। অ্যাকচুয়ালি কি বলতো, আমার হলো প্রথম থেকে ইচ্ছে ছিল যে রিসেপশনে শাড়িই পরবো, কিন্তু তো দাদা ভাই হলো না লেহেঙ্গা, আমার ইচ্ছে তুমি লেহেঙ্গা পরো। ও হলো লেহেঙ্গা নিয়েই বেশি ছিল, তো যে কারণে ফাইনালি মানে রিসেপশনের লুকটা তো মেইনলি ছেলের বাড়ি থেকেই দেয় না সব জিনিসগুলো। তো ওই কারণে লেহেঙ্গাটাই ওরা কিনেছিল, যে কারণে লেহেঙ্গাটাই পরা হয়েছে। তুমি এই সাইডে রিসেপশন লুক করলে মানে দারুণ লাগবে। হ্যাঁ, আমি ওটাই ভেবেছি, মানে আমি ওইভাবেই তাহলে করবো, কারণ আমারও ইচ্ছে ছিল যে রিসেপশনে শাড়ি পরে, হ্যাঁ শাড়ি পরলে এরম টাইপের একটা পার্টি ওয়্যার টাইপের শাড়ি পরবো, একটা মডার্ন লুক করবো, খুব ভালো লাগবে দেখতে। কিন্তু সেটা হয়ে ওঠেনি তখন। এখন হয়ে যাবে। আজকে যদি শ্যুটে করি তাহলে নিজেরও দেখা হবে যে না এরকম করলে এরকম লাগতো হয়তো। হয়ে গেল নেল পলিশ। যাই হোক, আমার এক হাতে নেল পলিশ হয়েছে, এই হাতে আমরা খাবো এখন যেহেতু, তাই এই হাতটা পরা হয়নি। আর পায়ে হয়ে গেছে, পায়েও হয়ে গেছে। আম্মা খাবি? আমি না আম্মা খেয়েছি। হ্যাঁ, তার নিয়ে আসি, আমিও খাবো। দাঁড়া, আরেকটা চামচ নিয়ে আসি, নির্লজ্জদের মতো আমি একটা চামচ নিয়ে এসি। দাদা দেখলেই এমন বকা দেবে না, ও একদম বলে কি তুমি টক খাবে না, তুমি টক খেলে তোমার পেট ব্যথা করে। মাখাটাও দারুণ হয়েছে।
মানে সব কিছু তোমার রান্না একদম পারফেক্ট। মানে যেটা আমি খাইনি কখনো, তোমার রান্না খেলে মনে হয় আবার খাই সেটা। আজকে চিকেন রান্না করেছে, আজকে খেয়ে বলবি কেমন হয়েছে। চিকেন আগেও খেয়েছি তোমার হাতে। ভাতের সাথে তো ভাতের সাথে টেস্টটা ডিফারেন্ট না? আম্মা খাটা মনে হচ্ছে না যেটা আম্মা খা, কি মনে হচ্ছে? মানে টেস্টটা এত সুন্দর। ও দারুণ খেতে লাগছে। আরে আমি তো খেতেই থাকি, আর ও দেখলেই রেগে যায়। আমি লাস্ট ভিডিওটাতে বলেছিলাম কি, লোকজন যদি ব্লগ পছন্দ না করে আর দেবেন। ব্লগ করতে অ্যাকচুয়ালি আমি খুব বেশি কমফোর্টেবল হই না, আর কেমন একটা লাগে, অভ্যেস নেই তো। হ্যাঁ, তো কিন্তু মানুষে অনেকে পছন্দ করে। হ্যাঁ জানতে চায় হ্যাঁ, যে তুমি কিভাবে, shoot হ্যাঁ, হয়, কিভাবে কি হয়। ये थोड़ा बहुत से हो जाता है, कितना डाल दीजिए? তখন বেশি খেতে গেছি। মানে এটা একটু জাস্ট দিলেই হয়ে যায়। আমরা এখন যেটা ফার্স্ট রেডি হচ্ছে সেটা একটা প্রোডাক্ট, একটা খুব ইউজফুল প্রোডাক্টের রিভিউ দেব। তো সেটার শ্যুট, এটা তোমাদের খুব ইউজফুল হবে, কারণ অনেকেই আমার কাছে কোয়েশ্চেন করতে থাকে এই প্রবলেমটার জন্য কি করা উচিত বা কিছু। আর একটু লাগবে মনে হচ্ছে না, এটা দিয়ে নেন করে একটু লাগবে। তো সেটার একটা রিভিউ ভিডিও মতো দেব। আর তারপরে হলো যেটা আছে সেটা হলো একটা শাড়ি, একটা লেহেঙ্গা। জানি না দুটো শ্যুট করা যাবে কিনা, আগে আমাকে দেখতে হবে যে ব্র্যান্ড পাঠিয়েছে কিন্তু আমি এখনো পরে দেখিনি জিনিসগুলো, তো ফিটিংসের ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার আছে, ওটা আমি না দেখলে বুঝতে পারছি না যে কী করা যাবে বা কী করতে হবে। লিপস্টিকটা আমি পরবো, তো মাস্কারাটা হ্যাঁ, মাস্কারাটা আর একটু হালকা করে দেবো, মানে একটু ডিপ করে দেবো যেন ডমিনেন্ট হয়। আমাদের ফার্স্ট শ্যুটের হালকা একটু নিউ মেকআপ লুক টাইপের রেডি। এবার আমরা আগে খাবো, তারপরে শ্যুট করবো, তারপরে সেকেন্ড লুকটা। অনিন্দিতা খাচ্ছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে কিন্তু ওরা এখনো হয়নি। চিকেনটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এদিকে আজকে আমার হাজবেন্ডও আছে। এমনি এমনি উইদাউট লাইট ছাড়াও তো আমার ভীষণ হ্যান্ডসাম লাগছিল। এই যে বাচ্চা সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে। এইটা পরেছিলাম, এই ড্রেসটা ঠিক যাচ্ছে না, তো এই টপটা আমরা পরবো। আমরা না, মানে আমি হোপফুলি এই টপটা আমার কি যাবে, তবু শুনে আসি একবার। শ্যুটের সময় সব থেকে আমার যদি কিছু বিরক্তিকর কাজ মনে হয় সেটা হলো যে আয়রন করা। মানে আমার মনে হয় এর থেকে বেশি বিরক্তিকর কাজ আর কিছু নেই। আই ডোন্ট লাইক দিস ওয়ার্ক। আমার পার্সোনালি মনে হচ্ছে এই লুকটার সাথে হালকা যদি ওয়েভ করা চুল থাকে তাহলে দেখতে ভালো লাগবে, যে কারণে আমি একটু সামনেটা জাস্ট ওকে একটু ওয়েভ করতে বললাম। ভালো ভালো শর্ট পাচ্ছি, কদিন করে আমি হ্যান্ড মডেলই হয়ে যাবো। আমাদের ফার্স্ট শ্যুট হয়ে গেছে অ্যান্ড উই আর রানিং এক্সট্রিমলি লেট, মানে 5টা বাজে, এখনও আরও দুটো শ্যুট হবে। আর তার সাথে সাথে আবার আউটডোর আমরা ভেবেছি বাইরে করব। কখন করবো, কীভাবে করবো, কোনো আইডিয়া পাচ্ছি না। অনিন্দিতা 10 মিনিটের মধ্যে সাজাতে পারবো, চেষ্টা করছি, বাট
দেন চটপট রেডি হয়ে আমরা শাড়ির শ্যুটটা করলাম। শাড়ি ছিল আমাদের সেকেন্ড লুক। তো আমাদের আর একটা লুকই বাকি ছিল। আমরা ডিসাইড করলাম যে না, সেদিন যতই লেট হোক না কেন আমরা লেহেঙ্গার যে শ্যুটটা আছে সেটাও করে ফেলবো, বিকজ এই একটা শ্যুট পেন্ডিং থাকলে আবার সবটা নতুন করে অ্যারেঞ্জ করা একটু ডিফিকাল্ট হবে, কারণ টাইম সবার একসাথে মেলে না। তো ফাইনালি আমরা যখন শ্যুটটা শেষ করলাম তখন বাজে রাত্রি 10:45, এবং 10:45টার সময় আমাদের শ্যুট র্যাপ আপ হলো।